কিরকম সেটা তো আপনারা সচক্ষে দেখলেন। এইবার দেখেন আমার আরেকটা ভাই আছে, এই ভাইটা কিন্তু আপনাদের দেখাইনি। এই ভাইটাকে দেখে আমি ওকে পাঠিয়ে দেব তেল কেনার জন্য। দেখি আমার ছোট্ট ভাই কোথায় আছে, কিভাবে আছে বলতে পারছি না, তবে আমার মনে হয় পাথুরিয়া আলকাপড়ার ওখানে গানের মঞ্চের সামনে হয়তো ভালো। তাই আমি ছোট্ট ভাইকে ডাকছি। আমার ভাইয়ের নাম আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে, সুন্দর একটা নাম রেখেছি, যেটা না খেলে কারো চলবে না, এইরকম সুন্দর একটা নাম। তার নাম অরিজিনাল ট্যাবলেট। ট্যাবলেট ট্যাবলেট তাই বলছি, কোথায় রে ট্যাবলেট? আমার দাদা বাহিরে ডাকছে, সে যে কিসের জন্য ডাকছে আমি জানি না, তবে আমার দাদা কিসের জন্য ডাকছে আমি একটু শুনে আসি। নাচিয়ানা তুইয়া গাহিব কে করবে মানা, আমি নাচিয়ানা তুইয়া গাইব কে করবে মানা। আমার দাদা গেছে তো না গেলে আর সময় হলো না, দাদার কাছে যদি না যায় তো আমার খোঁজা করে একটা ঠিক থাকবে না। তো যাই হোক দাদা মনে হয় বাইরে আছে, খুব জায়গায় আছে মনে হয়। যাই হোক দাদার কাছে একটা ভক্তি আর বললেন না দাদা, আমি বাইরে গেছিলাম একটু গাড়ি না, আমি বুঝতে পেরেছি আপনি ডেকেছেন, আমি শুনতে পেরেছি, কিন্তু আমি টাকা দিতে লাগে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ দাদা চিন্তা করতে হবে, দাদা আমার যখন আমাকে যেতে হবে, হ্যাঁ এখানে সেখানে করলে চলবে না। হ্যাঁ দাদা যাই হোক তাহলে আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? কিসের জন্য ডাকছে বলতো? আপনি কিসের জন্য ডেকেছেন আপনি না বললে আমি কি করে বলবো দাদা? ভালো ভালো আমি না বলে তুই কেমন করে বলবি? হ্যাঁ সেটাই তো বলছি, আপনি বললেন যে গুড গুড, হ্যাঁ গুড মানে ভালো, তাহলে চূড়া ভেঙে বলবেন না? আমি বুঝতে পারিনি। না এই তুই গানে কম শুনিস? না গানে ভালো শুনিস, তবে একটু 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 কম শুনিস। হ্যাঁ আমি বললাম না যে আমার দাদার কাছে গেলে
কথায় কথায় ভালো নাই মন্দ নাই ও এটা শুরু করলো। তোর কানের চিকিৎসা করতে হবে, তোর কানের চিকিৎসা করতে হবে। আমাকে বলবি দাদা আমার কানের সমস্যা, তাহলে আমি চিকিৎসা করবো। সেটা বলবো, বলার আগে তো আমি বলতে দিলেন না, তার আগেই তো শুরু করে দিয়েছে। তার আগেই শুরু করেছি। হ্যাঁ তাহলে ভুল হয়েছে নাকি? না দাদা ওটাই কি ওটাই? না ওই যে আপনি যেটা বললেন। আমি যেটা বললাম হ্যাঁ ওটাই। শয়তান খুব দুষ্ট হয়েছে, কথায় কথায় মানে কথা একটাও শয়তানকে মন চায় একবারে মারবো, আবার দেখি শয়তানের মুখের দিকে তাকিয়ে দেখে আসলে দয়া হয়েছে, মারতে হবে না মারেন কিন্তু কিছু বাকি রেখে আমাদের তুই পার রেখে মারবো। হয়, কারণ আমার তো দেহ শুরু খুব হার্ড বডি। আসলে তুমি দেহ দেখে আমার মনে লাগে, বলেন দাদা। আসলে আমার মনের ভিতরে এমনই অশান্তি আছে, মনে হয় আমার কান্নায় চোখ এসে যাবে। এই জন্য আমি তোকে মারতে পারি না, তুই তো বেয়াদবি করি। তো শোন, তোকে একটা কাজ করতে হবে, বলেন। ওই ফুলু পাড়া যেতে হবে। ফুলু পাড়া যেতে হবে? পারবি? কোনটা বললেন? কোথায় যাবে এতক্ষণ শুনতে পারছি, এই জন্যই তো বললাম গানের চিকিৎসা করতে হবে। না আপনি কি যেন বললেন, আপনি ভালো পড়া না কি যেন বললেন না? ওই যে ফুলু পাড়া আছে না, হ্যাঁ ফুলু পাড়ার ধার থেকে বড় রোড, হ্যাঁ ওই রোড দিয়ে তুই বেড়াতে যাওয়ার জন্য অনেক দিন থেকে বলছি। হ্যাঁ আমার কানে আছে, হ্যাঁ। বুঝে গেছি? না ওটাই। হ্যাঁ ওটাই ওটাই। হ্যাঁ এই জন্যই তো বলছি তুই গানের চিকিৎসা করতে হবে। না করবো, কিন্তু একটু সময় নেই। এখন তো পুজোর সময়, বুঝলি? হ্যাঁ দুর্গা পুজোর দিন। হ্যাঁ এখন গেলে ভালো লাগবে। না তা তো অবশ্যই। কিন্তু আমার একটি মাত্র ভাই, একটাই। 10টা না 5টা না 1টা বাজে। হ্যাঁ তাহলে তোকে আমি পাঠাবো, আগে পাঠাবো বল। না আমাকে করাবে। তাহলে তুই তো যাবি, হ্যাঁ তাহলে কিভাবে যাবি? খালি চলে যাবি না, কোনো দাবি আছে আমার কাছে বল। অবশ্যই থাকবে, আমাকে বলতে দিলেন। এটা তো বলবি তো। ঘটনা হলো দুর্গা পূজার দিন। হ্যাঁ, আপনি পূজার নাম ওর তো কম নয়। না, 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 তাহলে আমি যাবো এই দুর্গা পূজার দিন খালি পকেটে যাবো। সেটা না বলবি তো। আমাকে কিছু টাকা পয়সা দেন, তাহলে আমি মনে করেন যে সেইভাবে যাবো। বেড়াতে চলে যাবি। হ্যাঁ বেড়ায় চলে আসবি। হ্যাঁ হারাই যাবি না তো। দেখা যাক। আমি আবার খুঁজতে কিন্তু যেতে পারবো। কখনো নয়, আমি এখানেই থাকি। 1000 দিনের মধ্যে হলে ফিরে আসবো, যদি আমার কাছে টাকা থাকে। তাই। হয় ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে। এই দুটো পুজো করে টাকা হচ্ছে হ্যাঁ চলে আসবি, খুব তাড়াতাড়ি চলে আসবি। তাড়াতাড়ি চলে আসবো, একটু ধরে দিন। হ্যাঁ, ধরে এই 500 টাকা। 500 টাকা? এটা তো একটু হবে না দাদা। গাড়ি ভাড়াতে চলে যাবে, তার গুলো কি করবো? মেলা দুর্গা পুজোর দিন দোকান পাট আসছে, সেখানে বসে একটু সময় খাবো না, বন্ধু বান্ধব আছে। হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে? ঠিক আছে, আপনি দাদা যখন বললেন আমি এটা নিয়ে গেলাম। তাড়াতাড়ি চলে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। আমি কিন্তু খুঁজতে যেতে পারবো না। আবার টেনশন করেন না। আমি এসেছি বা যাচ্ছি।
আমি এখানে বসে একটু বিশ্রাম করি, তারপর দেখি কি করা যায়। তবে যাক, আসলে আমাদের ছোট্ট সংসার, সংসারের ছেলে হোক আর মেয়ে হোক কিছু আমাদের নেই, শুধু আমি আর আমার স্বামী, এছাড়া সংসারের কেউ নেই। তাই এই মুহূর্তে আমার স্বামীকে ডেকে কয়েকটি কথা জিজ্ঞাসা করবো, ও আমার কথা কি উত্তর দেয়। আরে আমি তোমার না হবে মা, আমি তোমার না হবে মা। না হবে না? হ্যাঁ। আরে তোমাকে ডাকছি কি জন্য, তুমি যে বাইরে নাই আসো, তাহলে আমি কি করে বলবো তোমাকে? হ্যাঁ। আরে তুমি কেন আসবে না? তুমি যে আমার আপন, তুমি যে আমার সবকিছু, তুমি কেন আসবে না বলো? কত সুন্দর লাগবে, হলে ভালো হবে না? ও যদি বর্ষা যোগ কত সুন্দর লাগবে।
তুমি আমাকে কি করে দেখালে লাইনটা ধরে চালু করে দেন এত দূর আসলে কি ভিডিও হবে এদিকে আপনি কিছু বলছেন নাকি বলো তো? আমি তো এই সকালবেলা যে তোমাকে আমি কিনে ডেকেছি, কি জন্যে ডেকেছি? আমি যদি না বলি তুমি আমার দেবতা হলেও তুমি ছেলে মানুষ সত্যি বলতে পারবে না। আচ্ছা বলো তুমি তো সংসারের দায়িত্ব নিয়েছো হ্যাঁ, নিয়েছি। আমি কি করবো না করবো তুমি বলে দিবে আমি সেভাবে কাজ করবো আচ্ছা, শোনো। বলো কি বলতে চাও আজকে বলো তো কি বের হচ্ছে? আজকের দিন হলো মনে করেছি সোমবার সোমবার, ঘাটে সোমবার। মনে করো হ্যালো আজকে গাঙ্গপাড়ার হাট। হ্যাঁ কাঙ্গপাড়া এই গাঙ্গপাড়ার হাটে আমাদের যে জাতীয় একটা ব্যবসা আছে, সমস্যা রয়েছে এই ব্যবসা নিয়ে তোমাকে যেতে হবে। তাহলে তুমি বলছো আমার যে জাতি ব্যবসা তেলের ব্যবসা তাই তেল নিয়ে যাবো আমি সে গাঙ্গপাড়া বাজারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এই বাজারগুলো তোমাকে সাজিয়ে দিচ্ছি, আচ্ছা তুমি সব কিছু নিয়ে যাবে। বেশ তুমি তাহলে তেলের বাসন টুসুন নিয়ে এসো আমি চলে যাবো সে গাঙ্গপাড়া বাজারে আচ্ছা, ওই বাঁকা চোখে না 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 দেখো না, এই এত কাছে আমাকে যেও না, বুকে আছে আগুন, কেন বাড়াচ্ছি কোন? বুকে আছে আগুন, কেন বাড়াচ্ছি কোন? শরীরে আমি যে পারি না, সালাম এই তো সবকিছু আমি সাজিয়ে নিতে এসেছি। ভালো করেছো এই যে তেলের ভাতটা নাও আগে। তেলের ভাড় হ্যাঁ, এই তেলের ভাড় ভালো করে ধরো। হ্যাঁ আর এই দেখে, এটা এটা তেল মাপা জিনিস। এটা হলো বাটকারা ওগো দাঁড়া, আমি এটা ধরো মানে এই খেয়াল হচ্ছে গো, মোবাইলে ধরছি গো। এটা মুখে ধরছি। তাই নাকি আর এই যে, হ্যাঁ এই যে খুলি, এটা তোমরা হ্যাঁ চৌকা, কয়টা দিব আর এই যে একটা থাকলো। এটা থাকলে হ্যাঁ, দিয়ে বাজার করে, এটাই করে, হালকা পাতলা করে বাজার করে তুমি চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি এখন যাও, কিন্তু একটি কথা গো, বলো এমন কি বলবো আর তুমি আমার কি শুনবে? আমাকে বলতে চাও আসলে তোমাকে ছাড়া কিন্তু আমার ভালো লাগে না, কেন কারণ তুমি আমার স্বামী, আমি তোমার ঘরে ঘরণী। হ্যাঁ তুমি আমার কাছ থেকে যদি দূরে চলে যাও, তাহলে কি আর এই ঘরে মন বসবে আমার? তাই তো তাই বলছি তুমি যাবে, আর তেল বিক্রয় করে যা হবে সূর্য ডোবার আজকে তুমি আমার কাছে চলে আসবে। তাই হ্যাঁ, যা বিক্রি হবে হবে, হালকা পাতলা বাজার করে নিয়ে আসবে। তাই নাকি হ্যাঁ, যে হোক আমি যাচ্ছি তুমি বসে যাও আচ্ছা। ওরে বাগান কত কেন খুব কষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ এই বাসর ঘর তোমার তোমার করে কত পাহাড় দেবো, তাই বলছি। ওরে বাগান কত আরে দেবো ওই কানাল ভাই
জানেন যে আমি কি জাত আপনারা ভালো মতো জানেন? বলেন তো কি? কি? ভালো নাম সাজি আর আবার কেন কি আছে জানেন? ফুলু ফুলু। এই ভগবান নিবে ফুটে ফুটে আর ফুলু নিবে এক চুটে, সেই ফুলু আমি। যান আমার মিস্ত্রির মন কিরকম আছে আর কি আছে ওটা দেখার দরকার নাই। আমাকে যে ব্যবসা করতে হবে, আমার যে ব্যবসা আমি সেই ব্যবসা করে নেবো। আমার স্ত্রী যে মনের কি প্ল্যান সে নিজে ভাববে। আপনারা বসে বসে দেখেন, আমিও তো বুঝতে পারছি যে আমার স্ত্রী কি ধরনের, সেই কারণে গানটা বললাম। আপনারা বসে বসে ভাবেন এই বাজারে বসে আমি বেচা কিনা করবো। ভাই আমার বিশ্রাম করা হয়েছে, আমি এখন হাটে চলে যাবো। আমি পাগল দেওয়ানা হয়েছি, আমি নিখিল দাদার প্রেম করেছি। আমি পাগল দিওয়ানা হয়েছি, আমি সবার কাছে করেছি। পাগল দিওয়ানা হয়েছি, আমি সবার কাছে করেছি। হ্যালো, বাজারে যেতে বলেছে। তো যাই হোক, মরদ এখন কমলায় আমাকে মরদ মনে করেছেন। আমি টাকা নিয়ে এসেছি, এখন আর দেরি করবো না, চলে যাবো ওই ফুলুর বাজারে। কেন যাবো জানেন? শুনেছি টাকা দিয়ে নাকি বলে পিরিত কিনা যায়, তাই এই
আসবে না। তো যাই হোক, আমার এখন চিন্তা ভাবনা এই টাকাতে অন্য কিছু কিনবো না, আমি এই টাকাতে পিরিত কিনবো। দেখি পিরিত কোনতে পাওয়া যায়। হ্যাঁ, গাঙ্গপাড়া গেলে পিরিত পাওয়া যাবে। সত্যি বলুন দাদা, আমি দেরি করবো না, আমি এক্ষুনি ওই গাঙ্গপাড়া বাজারে চলে যাবো। তুমি আমার জীবন রে বন্ধু, আমি তোমার জীবন, আমি তোমার জীবন রে বন্ধু, আমি তোমার জীবন। আমি চলে এসেছি। তো এখানে কি কি পিরিত পাওয়া যায় আপনারা জানেন? আপনারা কি জানেন এই হাত গাঙ্গপাড়া কি পিরিত কিনা পাওয়া যায়? বলতে পারবেন? তো যাই হোক, এখানে যদি পিরিত পাওয়া যায়, দেখি এখানে আমি পিরিত কিনার চিন্তা ভাবনা করবো। কোনটা পাবো গো পিরিত আমি বুঝলাম না, আমি বিশাল বুঝা পারছি না। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখানে কোনটা পিরিত পাবো, আমি এখানে একটু বসে জিরে আনি, দেখি এখানে কোনটা পিরিত পাবো। আর পিরিত না কিনে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি না, কারণ দাদা আমাকে টাকা দিয়েছে, এই টাকা আমি নষ্ট করতে পারছি না। আমি এই টাকা দিয়ে পিরিত কিনে এলে এখন আমি বাড়িতে যাবো। আপনারা কেউ মনে কিছু করেন না, ওই ছেলেটা নতুন, এটা মনে হয় আপনারা কেউ করছিলেন, কেউ করছিলেন না। এর নাম থাকতে পারে। আমি আর বিলম্ব করবো না, বাজারে সেখানে গিয়ে কিনতে পারি কিনা। তোমায় না দেখিলে আর শুনেন না, এখানে মরদ পিরিত কিনতে এসেছে। হয় তুই এই দোকানে? ও ভাই, এখানে কি পিরিত পাওয়া যায়? এই ছেলে, আমি অমুক অমুক মানে হ্যাঁ কি চাইছি, আমি এখানে দরকারে এসেছি। খুব দরকারে। কি দরকারে? কত দরকার হলো, আমি টাকা দিয়ে পিরিত কিনবো। এই সরকার দোকানে পিরিত পাওয়া যায়? হ্যাঁ, পিরিত বাজার বিক্রি হয়। হ্যাঁ, আমি শুনেছি টাকা দিয়ে পিরিত পাওয়া যায়। টাকা দিয়ে পিরিত পাওয়া যায়? ভাই কে বলেছে? আমি শুনেছি। ওদিকে যে খোঁজটা ঘটনাটা নয়, পিরিত কোনদিন বাজারে কিনে পাওয়া যায়? পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বর্ণের দোকান, এখানে পিরিত পাওয়া যায়। এখানে স্বর্ণের দোকান? তাহলে আমি মনে হয় ভুল জায়গায় আসা করেছি। আসলে মনে হয় ভুল দোকানে আসা করেছি। দেখি সামনের দোকানে আসলে মনে হয় পিরিত কিনে পাওয়া যাবে, আমি সেখানে যাবো। আমার মনে হয় সামনের দোকানে এসে গেছি, এখানে পিরিত পাবো। দাদা, এখানে কি পিরিত কিনা পাওয়া যায়?
তো যাই হোক বললো এখানে বলে পাওয়া যায়, তাহলে আমি আর দেরি করবো না, এখানে বসবো, দেখি এখানে কোথায় ফিরিত পাই। ও ভাই, আপনার দোকানে কি পিরিত পাওয়া যায়? হ্যাঁ, আপনার দোকানে কি আছে? পিরিত? হ্যাঁ, এই কোন দেশের পাগল গো? পিরিত কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আমি তো এক খুলু, ওই সারা তো আর এক খুলু। আমাকে কি মরদ পেয়েছেন? আমি টাকা দিয়ে কিনে নেবো পিরিত। ওই বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সারা ভাগাবো। যা চলে যা, তুই জোলারাম খুলু, তুই জোলারাম খুলু। তাই দাদা, হ্যাঁ, আপনার কাছে কি আসলে পিরিত বিক্রি কিনে পাওয়া যায়? টাকা পেয়েছিস? আরে মরদ কম নাই, লাভরে টাকা নিয়েছি। কতটি? হয় দাদা ধান বেচে টাকা দিয়েছে আমাকে। ভাই ধান 1600 টাকা বলবে। হয় তুই পিরিত কিনতে এসেছিস, ভালো করেছিস। মনে হয় না? চাউর 32 টাকা। তাই? হয় হ্যাঁ, হ্যাঁ, ওই আমার পিরিতে পিন্দা বেচিরা টানা আগে জানি না। হ্যাঁ, পিরিতে পিন্দা বেচিরা টানা, আমার পিরিতে পিন্দা বেচিরা টানা আগে পিরিত এমন জিনিস, হ্যাঁ, আর তুই টাকা দিয়ে কিনতে এসেছিস। হ্যাঁ, আমার তো বেশি বড় জবাব, তাই না? এই শালা থেকে ফাঁকি দিয়ে টাকা নিব আর শালাকে পিরিত দিব। এই শোন, হ্যাঁ, বলো। তুই কয় টাকা নিয়ে এসেছিস? মেলা টাকা কত টাকা মিলে? না করলে ফুরাবে না। ওগুলো বাদ দিয়ে তুই টাকা দিয়ে কয় টাকা নিয়ে এসেছিস? টাকা দিব? হ্যাঁ। অবশ্যই দিব, দে তাড়াতাড়ি কিন্তু দে। তার আগে আমার পিরিত দিতে আমি হবে। টাকা ছাড়া মাল বিক্রি নেই। হ্যাঁ, আমি টাকা তার মানে দিব তো। দিছি দিছি। এই তুমি দোকান না যাও না কিছু? এই তুই টাকাটা কি করে বেচবো? ভাই, এরকম দোকানদার আপনার কখনো দেখেছেন? আমি টাকা দিয়ে পিরিত দিব, আমাকে বেড়ে মারছে। এই ধরো। পিরিত তো আমার কাছে তুই টাকা দিয়ে টাকা দিবি। আমার জীবনে এরকম মায়ের খানি টাকা দিয়ে যদি পিরিত কিনে মার খাওয়া লাগে। কষ্ট করে লাগে তাই এই কোন পিরিত কিনতে আইছো? আমি মার খাই কিন্তু পিরিত না কিনার বাড়ি যাবো না। তাই ওই টাকা। ভাই আর মানি নেবো, আমি টাকা দিয়ে পিরিত কিনে আমি দিচ্ছি। তুই আর বলে কথা বলি না। এইটা ভাই টাকা। হয়েছে? বাপরে বাপরে, আমার জীবনে বয়সা তোমার কিনে। ওর তো কি করে আর গান করে এলি? হয় মদের ভালোই আজকে পড়েছি তোমার। তার সাথে থাকলে মরদ হয়ে গান করতে হয়। প্রিয় বাবা রে, জিনিস হলো আমার টাকা হচ্ছে। হয় টাকা পেয়েছিস না? হয়, এবার এবার যখন পিরিত করে তবে এই ভুল, ভুল, ভুল। ভালো মাল। হয়েছে? তুই পিরিত। এটা পিরিত শোন, হয় রাস্তায় ঘাটে মাঠে যদি এটা খুলিস হয়। তাহলে কিন্তু তুই পিরিত ছুটে চলে যাবে। না 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 না, কখনো না, কখনো না। সরকার রাখবি। হয়, আমি
আমি টাকা দিয়ে পিরিত কিনেছি, যেখানে সেখানে কিনবো না। আর একটা কথা শুন ভাই ওরে প্রেম পিরিতের দুইটি পালা, ওরে একটা সুখ একটা জ্বালা, ও সেই জ্বালায় যে তুই বলে না, তোর পিরিত জানে না, ও সেই জ্বালায় যে তুই বলে না, তোর পিরিত জানে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, পিরিত করতে গেলে তোমার সত্যি কথা হয় ভাই। সেটা আজকে বুঝবি। বুঝতে পেরেছিস? ভাই আর আমার সাথে গান করতে হলে হ্যাঁ। মস্তের মতো গান করতে হবে। আর কখনো ভাই এরকম মায়ের আমি কোনোদিন খাইনি। বুঝেছিস? হ্যাঁ। ওরে প্রেম পিরিতের দুটি পালা, একটা সুখ একটা জ্বালা, ও সেই জ্বালায় যে তুই বলে না, সে তোর পিরিত জানে না, ও সেই জ্বালায় যে তুই বলে না, সে তোর পিরিত শোন, ওই যে সামনের দিঘির ঘাট দেখছিস, হ্যাঁ। ওই দিঘির ঘাটে যাবি, গোপন ভাবে তুই পিরিতে বার করবি। হ্যাঁ। যদি বাহিরের লোকজনের সামনে বার করিস, হ্যাঁ। তাহলে তুই পিরিতি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমার কথা যেন মনে থাকে। কখনো ভাই। 10 টাকা খেয়েছি, হ্যাঁ। 2 টাকা জমা করে দিলাম। ঠিক আছে দাদা, যা, চলে যা। নমস্কার। নমস্কার। সারা জীবন মনে থাকবে ভাই তোমার কথা। ভক্তের কাছে বলে রেখে যাই হোক, দাদা আমার টাকা দিয়েছে, আমি পিরিত কিনে নিয়েছি। আর আমি এক দায়িত্ব তৈরি করবো না। এই নদীর ধারে বসে থেকে আমি এই পিরিত বসে থেকে খুলে দেখবো পিরিত কেমন। যাই হোক, আমি গেলাম। তবে যাত্রী মন, আসলে আমার কলসিতে জল নেই, তাই নদীর ঘাট থেকে আমার চান করার সময় হয়েছে। চান করে সুন্দর ভাবে এক করে জল নিয়ে আমি বাসায় চলে আসবো। এসে আমার দেবতা গিয়েছে বাজারে, অর্থাৎ স্বামী গেছে বাজারে। বাজার থেকে এসে আমি রান্না বান্না করব এবং তাকে সেবা শান্তি করানোর পর্দা আমি করব। কেন? ওগো, ঠাকুরপো তুমি জানো না, কারণ আমার কপালে যে আজকে আমার ওটা বুড়া স্বামী, বুঝতে পেরেছো? আর বলে আর লাভ হবে না, কারণ আসলে আমার বাবা মা গরিব তো, টাকার বিনিময়ে তার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি যদি হুসা করে বসে থাকি তাহলে হবে না, বুঝতে ওরে একবার মারলি, দুইবার মারলি সোনা, ওরে নরম শরীরে, এবার মারলে বিচার দিব বড় বাবুকে, এবার মারলে বিচার দিব বড় বাবুকে।
চলে এসেছি। আমি নদীর ঘাটে আগে কলসটি মেজে নিয়ে নদীর ঘাট থেকে সুন্দরভাবে খোলা ঝড়ের আগে কলকলে সুন্দর জলটা ভরে কলসিতে রেখে উপরে রেখে আমি চান করি। দাদা আমাকে দেখা দিল, ধান বেচা টাকা গো। আমার মনে অনেক দুঃখ, এবারটা আমাকে ঠকায় গেল। আমাকে তো ইটা দিয়েছে গো, ইটা। ওরে পিতলের কলসি হলে হাই গো তোমার কানকে নিতা, পিতলের কলসি হলে হাই গো তোমার কানকে নিতা। সুন্দরভাবে জল ফেলেছি, এখন আমি চান করে নিব। কষ্ট করে দাদা আমাকে টাকা দিয়েছে, আমাকে বলেছে বিয়ের জন্য একা একা খুলে খুলে দেখবি, তাছাড়া কিন্তু পিড়িত পালায় চলে যাবে। এত কষ্টের টাকা আমি পিড়িত কিনেছি, আমি আর পালায় যেতে দেবো না। আমি বিয়ের জন্য একা একা বসে বসে আমার পিড়িত খুলে দেখবো যে পিড়িত আমাকে ছেড়ে চলে যায় কিনা। আমি টাকা কিনে নিয়ে এসেছি গো, আমাকে দৌড়ে করে ঠকায় দিয়েছে। আসলে এটা তো ইটা, এটা দেখতে পাচ্ছি ইটা, এটা পিড়িত আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে অনেক দুঃখ, এটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ইটা, আমাকে এখন ঠকায় গেল, আমি কি করবো।
ওই তুই ছয় না গেছো এটা যাওয়ার দরকার নাই তুই তোদের প্রায় চিন্তা লাগাবি তবে দেখ আমার চান করা হয়েছে, আমি চান করা হয়েছে, আমার সর্ব শরীরটা ঢাকা হয়ে গেছে। আমি মুহূর্তে কলসিতে নদীর ঘাট থেকে উঠে কলসিতে নিয়ে বাড়ি যাবো। জামাই বাবু যাবো না রাতের মেলাতে, জামাই বাবু আমি সুন্দরভাবে নদীর ঘাট থেকে জল ভরে আমি পাহাড়িতে ঘাটের উপরে পাহাড়িতে রেখেছি সুন্দরভাবে আমার কলসিটা। এই কলসিটা কে কোথায় থেকে ভেঙে দিল আমি তো বুঝতে পারছি না। আমি তো দেখো আমি তো কোথাও লোকজন দেখছি না। আবার ভালো করে তাকিয়ে দেখি কোথাও আছে নাকি, কোথাও আছে না চলে গেছে না আসলে এমনি ভেঙে গেছে ভালো দেখছি। পাহাড়ের উপরে একটা ছেলে বসে আছে। আমি এই ছেলেকে যে কি করে বলবো যে তুমি আমার কলসটা ভেঙেছো, আমি সাহসও পাচ্ছি না তাকে কিছু বলার জন্য। কিন্তু ছেলে ছাড়া আমার এখানে কেউ নেই। আমি বলবো লোককে দোষ দেবো যে আমার কলসি ভেঙেছো, হয় কলসিতে দাম দিবে আর না হলে তোমাকে উচিত শিক্ষা দিয়ে এই ঘাট থেকে তোমাকে যা করছে তাই করবো। দেখি আমি ওখানে যাবো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে আমার বাড়ি এখানে। এখানে? হয়। এখানে তোমার বাবা, এখানে তোমার বাড়ি? হয়। আমার বাবার বাড়ি কোথায় জানো? কি করে বলবো? চাপাই আমার বাবার বাড়ি, এখানে বিয়ে হয়েছে। চাপাই? হ্যাঁ। এখানে বিয়ে হয়েছে? হ্যাঁ, কয়েকটা দিন হয়ে গেল। হ্যাঁ, তুমি তো সুন্দরী গো। আমি সুন্দরী হলে হবে কি? হ্যাঁ। আমি সুন্দর জিনিস নিতে পারিনি। সুন্দর জিনিস খুঁজলে পাওয়া যায়। সত্যি? হ্যাঁ। ও মানে সুন্দর জিনিস যদি না পাই তাহলে খুঁজতে খুঁজতে সুন্দর জিনিস পাওয়া যায়, তাই? হ্যাঁ। আচ্ছা, একটি কথা বলবো তোমাকে। বলো। কাছে গেছে আগাচ্ছ কেন? না, আমি তোকে কথা বলবো না। আমি রূপটা করে রাখবো না। তাই নাকি? না, সে
এরকমই মনে হয় আমি রূপনগরে রাজ করতাম জাদুয়ে আমি রূপনগরে রাজ করতাম জাদুয়ে তোমার কাছে এসেছি হ্যাঁ বলো নাচ গান দেখালাম হ্যাঁ সুন্দর ভাবে আমার কষ্টে ভেঙেছ আমি হ্যাঁ আমি ভাঙিনি তো কে ভেঙেছে আসলে আমি ভাঙিনি কে ভেঙেছে আমি কি করে করবো আমার এই কলসি দাম দিয়ে এখান থেকে তুমি যাবে তাছাড়া তোকে যা তাই করবো তুমি জানো আমি ভাঙিনি কে ভেঙেছে টিভিতে ভেঙে আছে ছেলে হয় বিশ্বাস হয় না শোনো হয় যেমন তুমি একটা ছেলে হয় আমি একটা মেয়ে মানুষ দেখতে পাচ্ছি তো তোমাতে আমাদের পীড়িত হয় হয় কিন্তু এই কলসি কিন্তু পীড়িত করে না তাই আমি তোমাকে বলছি সত্যি করে বলো এই কলসি তুমি কেন ভেঙেছো আর কি করে ভেঙেছো আসলে আমি ভাঙিনি গো আমি বারবার করেছি টিভিতে ভেঙেছে তুমি যদি না বলো হয় তাহলে কি করবো জানো বলো এটাতে তোমাকে সাঁতাবো আমি তাই বললে হ্যাঁ আমি আসলে একটা ছেলে মানুষ গায়ে তুমি হাত তুলতে হবে কেন পারবো না রে? সত্যি করে সত্যি তুমি বলো তুলে দেখো আসলেই কারণ আমি এমন একটা লোকেকে বিয়ে করেছি এটা আমি ভাষায় বলতে পারি না কারণ আমার রূপ যৌবনের যে একটা জ্বালা আছে এই জ্বালাটা সে আমার বন্ধু আমাকে মেটাতে পারে না কলসটি যখন ভেঙেছে আমি প্রয়োজনে এর সঙ্গে ভালোবাসা করবো হয় ওর একদিন নয় আমার 2 দিন আমি এ ছাড়া ওকে ছেড়ে দিব না এবার বলো ওগো হ্যাঁ বলো তুমি কলসটা ভেঙেছো হ্যাঁ ভালো করেছো হ্যাঁ। তুমি ভাঙনি না টিভিতে ভেঙেছে গো সত্য তোমার তুমি ভাঙনি তোমার পিড়িতে ভেঙেছে হয় শোনো হ্যাঁ দরদ আমার ও লক্ষ্মী আমার ও ফুটমনি আমার ও মেরি জান আমার প্রাণ আরে বাবারি আয় হরি বল কিসের না না কাজী আমার খুব ভালো লাগলো গো কথা শুনে তাই না হয় শোনো হ্যাঁ করো আমার কাছে পিড়িত আছে সত্যি জি তাহলে আমাকে একটু দেবো তবে শোনো হয় তুমি ছেলে মানুষ হয় আমার কাছে আই গেলে আমার গা ঠান্ডা কি না আমার ভালো লাগছে না তো আমার পিড়িতের দরকার গো আমার গা ঠান্ডা খালি শিড়বিড়ি করছে গো তো আমারও সত্যি হয় আচ্ছা হয় শোনো বলো তুমি পিড়িত করে নিবে হয় আবার পিড়িত দিব দিবা তুমি আমার বাড়িতে চলো সত্যি এখনই যাবো চলো কলসি আমি দেবো না হ্যাঁ। আমি তোমাকে পিড়িত দিব হ্যাঁ। এবং আমার পিড়িতের প্রয়োজন আমিও পিড়িত নিব আমারও দরকার 50টা কলস লাগিয়ে দিব সত্যি হয় আচ্ছা তাই চলো তাই চলো ওরে মন দিয়া তোর মন পাইলাম না সত্যি হ্যাঁ কেমন হলো গো ওরে মন দিয়া তোর মন পাইলাম না ও ময়না দুঃখ করে রে শোনা বলি আরাম আরাম মন দেবকারে ও মন কারে রে আরাম মন দেবকারে আচ্ছা থামো তো আমি একটা কথা কই আমাকে কি তোমার কি ভালো লাগে না ভালো লাগছে তাহলে ওটা আমাকে দাও ওটা তো দিব তোর মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না আমি মা
আমার বাসায় চলে এসেছি। সত্যি? হ্যাঁ। এটাই বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, বলো। তুমি কি প্রেম লিখে বলো? হাই রে হাই, কয় কি? আমি পীড়িতের জন্য এতদিন আসলো আর এত সুন্দর একটা মানুষ পাওয়া বলে পীড়িতের দরকার আছে। আমি 7 দিন ভাত খাবো না। আচ্ছা, ভাই তুমি বসো, ভাই আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। সত্যি? আমি বসলাম। ওগো, আচ্ছা আমি তোমাকে ফিরিয়ে দিব, আমিও দিব, তুমিও আমাকে দিবে। অবশ্যই দিব। আচ্ছা তাই হবে। ঠিক আছে। খাইলে ধরো ধরে টিয়া পাখি আমার রে। পীড়িত পাইছি আমি মনের মতো। ওরে আমার রসগোল্লা। বন্ধু, ভাই ওরে এসো বন্ধু, ওরে বসো গবিসানে, ওরে আমতের দিনে। সত্যি সত্যি? হ্যাঁ। ওরে দরকার আমার রে। এসো বন্ধু, বসো গবিসানে। এসো বন্ধু, বসো কাছে, কথা বলবো হেসে হেসে। মনটা মারা গেল গো। মামা যাবো, মামা যাবো, মামা যাবো, তখন খিদে আগে লাগো জলের ঘটি, ভুলে না গো
তেল তো আমি বিক্রি করলাম ভালোই, যাই হোক তেল বিক্রি করা আমার শেষ। আমি যাবো বাড়িতে, দেখি আমার গিন্নি কি করছে। সোনার বন্ধুগণ, আপনারা মন খারাপ করেন না, ওই ছেলেটা নতুন, কথাগুলো আমি বলতাম ও বলিচ্ছে, একটু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা করেন। কারণ আমার বয়স শেষ, আমি হয়তো আর কতদিন থাকবো, আর আমি কতদিন পারবো, আমার পরিবর্তে তো একটা লোকের দরকার, তাই কিনা? জগতের সব মিলিতে কিন্তু এই সমস্ত ছেলে পেলে আর বেরোনো যাচ্ছে না। তাই ছেলেটা শিখিতে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন, ভুল ত্রুটি তো থাকবেই, তাই না? আমার মধ্যে কেউ পারবে না, কোনোদিন না। যাই হোক, আমি এখন বাড়িতে চলে যাবো। দেখি আমার গিন্নি আমাকে তো পাঠিয়ে দিয়েছে তেল বিক্রি করতে সেই গাঙ্গপাড়া বাজারে, আমি আর দেরি করবো না, চলে যাবো। তোলের কালো তোরে নয়ে যাব যমুনা, ও রে পি তোলের কালো তোরে নয়ে যাব তাই আমি দেখে এসছি। আমার স্ত্রীর নাম হলো সে আদরি। ওই আদরের কন্যা রে, ওরে তুমি কোথায় রইলা রে, ওরে তোমারে না দেখলে প্রাণ ওই আন্তর আন্তর গারে, আমার স্ত্রী খুব আদরে, ওরে তোমারে না দেখলে প্রাণ আন্তর আন্তর গারে। আদর যত্ন সব বড় হবে, আমার সাথে করি। কোথায় গো প্রিয়সী, আদরি আদরি গো, আরে ও আদরি আদরি, আমি তোমার স্বামী গো আদরি। কি হলো? স্বামী এসে গেছে, তাহলে কেমন হলো? আমার ওই গরম ভাতে পানি ঢেলে দিলেন, জল, হ্যাঁ জল ঢেলে দিলেন, সত্যি হ্যাঁ। আমার স্বামী যখন এসে গেছে সত্যি করা লাগবে। ওই টেপ রেকর্ডারটা ঠিক আছে, ভালো যখন পাইছি আমার ফিরিতে দরকার, তুমি যা বানাবো আমি সেটা মেনে নেবো। আচ্ছা এত ঘরে কথাবার্তা শুনছি, কথা বলছো কিন্তু দরজা খুলছো না কেন? কেন কি হয়েছে গো?
আমি তোমার স্বামী মানে ভাতার। আমি বুঝতে পেরেছি যারা আমি আসছি মাঝরাইতে ঘরের জান্নাই আমার দেখে মাঝরাইতে ঘরের জান্নাই আমার দেখে ওরে খুশি করে ডাকে খুশি করে ডাকে ওরে ভাঙা বেড়ার ওরে আমি জানি তুমি আবার ভালো খুলে তো দরকার। আশীর্বাদ করি সুখে থাকো। কেমন আছো? ভালো 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 আছো? আমি যে ভালো নাই গো দাদা। কেন কি হয়েছে? তোমাকে দেখতে না পেয়ে চান্দার ভিতরে খেলা আমার কল করছে জি। নাকি? যে আমার তরফ তখন আসবে তখন এসে বাকখান্ডা কথা কহিবে। আমিও কহিব আমার প্রাণটা জুড়াবে তারও প্রাণটা শীতল হবে। তুমি এসেছ? ওই ঘরের মধ্যে গান গাইছে জি। ও গান ঘরের মধ্যে গান শুনছো বেলা? ও ঘরের ভিতরে গান শুনেছ? শোনো একটি কথা। বলো। ঘটনা কিছুক্ষণ আগে আমার বড় দিদি এসেছিল। আচ্ছা আমার বড় দিদি যখন আমার বাসায় এসেছিল আচ্ছা তখন আমি বলেছিলাম দিদি আমি আমার স্বামীকে অনেক কথা বলেছি আচ্ছা একটা রেডিও নেওয়ার জন্য। রেডিও? হ্যাঁ রেডিও। আচ্ছা এ আমার স্বামী কিন্তু কখনো কোনোদিন নিয়ে দেয় না। আর তুমি না তোমাকে আমার দিদি এই মুহূর্তে তুমি দিদি হয়েছে। দিদিকে বলছি সব কিছু বলে হ্যালো হ্যালো দিদি ওই আসার সময় বাসায় থেকে আসার সময় আচ্ছা সুন্দরভাবে ওই টিভি নিয়ে এসে টেপনেস আমাকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি কিছু খবর টবর শুনবে? খবরটা শুনবো টান টান শুনবে? অবশ্যই যেহেতু বাড়িতে টেপ রেকর্ড রয়েছে, হ্যাঁ 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 টিভি রেডিও রয়েছে, গান শুনবো, দেশের খবর নিবো। দেশের খবর এখন ভালো নয় তাই না? কে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার বিভিন্ন রকম মন্তব্য আসছে, কোন সময় কি আসছে, ঘরে যেহেতু রেডিও আছে সব সময় ভালো। ওগো, ও, আমি মানুষের মুখে শুনলাম বুঝতে পেরেছো? খবরে খবরে আমার তেলের দাম বেড়ে যাবে। তাই তাহলে তোমার মজা হয়ে গেল তো? বাবা, মজা হয়ে যাবে। আমার টনে ফিট শাড়ি আসবে ঠিক তাই নাকি? হ্যাঁ টনে ফিট শাড়ি কিন্তু আগামীকাল নিবই। হ্যাঁ দশমের দিনে যদি না নিয়ে যাও তাহলে কিন্তু বসে করে বসে থাকবো বুঝতে পেরেছো? আচ্ছা এসো। ওরে লাগে পিড়িতের লেটা, ও ছোট যাবে না বলে লাগে। এটা আবার কেমন গান জি তোমার? ভালো লাগছে না রে? ও, এটা কেমন গান তোমার? আচ্ছা কহ। মনটা তো কামনা করছে। আচ্ছা তোমার মা ওরে লাগলে পিড়িতের লেটা, ছোট যাবে না। লাগলে আমার এই ছোট্ট গাছে
পরে হবে ঘরে আমি আগে গান শুনবো, খবর শুনবো, দেশের খবর নেবো, তারপর না তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা দেখো তুমি রেডিওটা। আচ্ছা শোনো কি কথা, এই যে এখানে এদিকে হাত দিয়ে শুধু এখানে দাও, এখানে চুমুকগুলো আছে, আচ্ছা এই চুমুকগুলো আগে তোমাকে শর্ট করবে, যেমন কারেন্টে শর্ট করে শর্ট করে। এরকম শর্ট করবে, তাহলে এই যেটা ভালো আর এই যেটা জোড়া দিবে এটা ভালো। আপনি যে খবর আগে যদি বলেন যে আমি গান শুনবো তাহলে গান শোনাবে, তারপরে গান শোনার পর যদি বলেন যে আমি খবর শুনবো তাহলে খবর শোনাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জুড়ে দেবো আর আমার ভরণ দেবো। হ্যাঁ ও তো এগুলা ভালো। এই জুড়ে দিলাম, এখন ভরণ দেবো নাকি? বাবা রেডিও তুই জুড়ে বাজিস তো? হ্যাঁ আজকে দাদা দাদারে খুলি ওরে ফান্দে পড়িয়া বুঝতে পেরেছি। যাই হোক রেডিও তুই ভালো করে শুনালে গান কিভাবে করতে হয়, আর এখন তুই আমার দেশের খবরটা দে তো ভাই। হ্যাঁ খবর শুনবে? হ্যাঁ আমি খবর পড়ছি টেপ রেডিও। আকাশবাণী কলিকাতা খবর পড়ছি ভয়ানক চৌধুরী। হ্যাঁ ভাই খবর বল। খবর পড়ছি তো, বলতে খবর পড়ছি চ্যানেল 24। এই 24 আছে বলতে যাবলি বলতো। আজকাল রাত 3টার সময় বৃষ্টি হবে, হলো তারপরে তারপরে ওটাই। হ্যাঁ ও ব্যাটারি আমন শোনো, এই মুহূর্তে এই যে সামনে যে দোকান আছে, হ্যাঁ এইসব দোকানে না, এসব দোকানে খালি এই পারে মানে খালি পান আর হান, আর দেখেন ওপারে যে পাওয়া যাবে ঝোল, ঠান্ডা পাওয়া যাবে, গরম পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এই দুই দোকানে হবে না। এই যে কিছু দূর যে সামনে একটা বাজার আছে, এই বাজারে ফিরে যায়, বুঝতে পারছেন? একটা মূর্তি মানুষ থাকে, ওর কাছে 3-4 রকমের ব্যাটারি থাকে। আমার রেডিও তো বড় ব্যাটারি লাগে। আচ্ছা ঠিক আছে পরে বাড়ি তুলবো। হ্যাঁ ছোট ব্যাটারি কাজটা শোনো, আগে শোনো, 3 ব্যাটারি জ্বালিয়ে আসে। ভালো ভালো বাড়ি দিব। ফের আইডি কেন হইছে? শোনো, শুধু না হয় যে বাড়ি ঢুকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই একটা বড় বড় কত বড় ঘটে টেপ রেকর্ডের হ্যাঁ ওগো, ভগবান গরমে মরে গেছে। ওগো, গরমে শেষ হয়ে গেছে। আরে তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি কেমন তুমি বন্ধু আর কেমন পিরিতিরা মানুষ? গান করে তুমি চুলার মধ্যে ঢুকবো। হ্যাঁ, গরম আখাতে ঢুকেছে। শোনো, এই মুহূর্তে তুমি বাজারে চলে যাও। শোনো, এই মুহূর্তে তুমি আবার বাজারে চলে যাবে, খালি আগে ভাগে তেল নিয়ে সুন্দর আজকে পরিষ্কার আসবে, আবার ডিজিটাল আসবে, বুঝতে পেরেছো? আজকে কিছু করবো, আজকে মনে জানা রাত 4টার পর করবো। আপনি জানেন সাবান সোটা দিয়ে গা ধুয়ে একবার মাথা চকচকে তেল দিয়ে
মুখটা বডি চলে আসবে তাহলে দেখবো যে কখন শুরু করবে তেরোটা গান আছে না 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 বেলা কেন ডুবে বেলা কেন ডুবে না যাও বাপ খাবারে ভাই খাইলাম জালি খাবারে ভাই আদানার জীবন সারানার ঘুমে আর দুয়ানা বাকি ও জীবন তো আর দুয়ানা বাকি আদানার জীবন সারানার ঘুমে আর দুয়ানা বাকি ও জীবন তো আর দুয়ানা বাকি ও জীবন তো আর দুয়ানা বাকি এটা পেরির দোকানে আমি পেরির দোকানে চলে এসেছি হ্যাঁ ওরে দিদিয়া মোটারে পাই ও বন্ধুরে অন্তরে বিরিতে লাগনা ওই আমি দিদিয়া গান শিখালাম ভাই ওই আমি দিদিয়া মোটারে পাই ও বন্ধুরে অন্তরে বিরিতে বলো আচ্ছা তুই যে বিক্রি করলাম তুই কেমন কি বেচা বিক্রি করতে কেমন কি চললি বলতো ভালো বিক্রি করেছি হ্যাঁ হ্যাঁ তুই কি করলি কি মারলি কি খালি আমি ভালো গেছি বিড়িতে ভালো পেয়েছি কম খাইনি ভালো পেয়েছি কি করলি বিক্রির বাড়িতে বিড়িতের বাড়ির যায় আমি বিড়ি মনে পানি রেখে দিয়েছি যত্ন করে হ্যাঁ মনের মধ্যে ভরে নিয়েছি তাই ভাই বিড়িতে আমার ভালো লেগেছে ভাই তারপরে ওখানে যা খবর মনে করে মেলা কিছু শিখলাম বা দেখলাম জানালাম আমার খুব ভালোই লাগলো ভাই ভালো লেগেছে ভাই সত্য সত্যি যাও তাহলে আমি আমার বাড়িতে চলে যাব তুই আবার আমার কাছ থেকে টাকা খালি তুই কষ্ট করে যখন ফিরি কিনে আইছি ভাই ফিরি তো লাভ হয়ে যেত ভাই তুই চাটা বসে বসে খা খাইলে কালকে আমার ফিরিতে বাড়িতে চলে যা ওইদিকে চলে যা যা ঠিক আছে আচ্ছা আমি তো চলে যাবো তো টাকা দিবেন না টাকা দিবেন না টাকা তো দিব তো টাকা কেজি নিয়ে যা ভাই বুঝলেন তাহলে আমি টাকা নিয়ে চলে যাবো তুমি তো বলছো ও যাকে যে কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যারে যাবি বুঝতে পেরেছিস আমি তো তোর কাছ থেকে টাকা নিয়েছি তোর কাছে আমি ঋণে হয়েছি তাই তোকে আমি আমার সর্বোচ্চ দিয়েছি তুই এখন বুঝতে পেরেছিস ভিন্ডর খুলে দিয়েছি
আমি টাকা পেয়েছি, এটা দেরি করবো না। এবার আমার পীড়িতের কাছে চলে যাবো, এক দৌড় মেরে চলে যাবো তাড়াতাড়ি। এই তো আমি পীড়িতের বাড়ি চলে এসেছি। এখন আমি আমার পীড়িতে ডাক দিই, কই গো ভালোবাসা, কোনো ধরো। তোমার যা মনে হয় আমার বন্ধু এসেছে। আমি মাত্র বাইরে ওগো এসেছো? ও আনু আনু, ওগো শোনো। ভাই আচ্ছা তুমি কেমন আছো বলো তো? ভাই আর ভালো থাকি তোমাকে না দেখে। ও মানে আমাকে দেখতে না পেয়ে ভালো থাকছো না? একদম ভাই, ওগো বলো। আমার নিচে দুইটি শিল্পী আছে, ভাই তারা ওটা একটু শখ করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তাই আমরা নিচে গিয়ে বসে ভাই আমার প্রেম ভালোবাসা করি। ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওরে ভালোবাসার জাহালা রে বন্ধু ও জানো না, ওরে জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। ওরে ভালোবাসার জাহালা রে বন্ধু ভালোবাসার মধ্যে দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনারা খুব কষ্ট করে কাহিনীটা শুনছেন, বিষয়টা অত ভালো লাগছে কিনা জানি না সঠিক। আমি যাবো আমার বাড়িতে, দেখে আমার স্ত্রী কি করছে। আচ্ছা কোথায় গো? আচ্ছা তুমি বলো তো, তুমি আমায় ছাড়া থাকতে পারবে? থাকতে পারবে না তাই না? কখনো নয়। আমিও তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারবো না। হ্যাঁ। ওই, আরে আমার কোনটা গো বেশি? ওগো আজকেও পারবে বলো তো? সেটাই আমি যেটা করবো সেটাই। শোনো, কত তো আমি অন্যদিকে যেতে চেয়েছিলাম, যাওয়ার হলো না। আসতে মাস্টার, তাই ওই ওই রেডিও বাড়াতে হবে। কারণ ওকে যে ব্যাটারি নিতে দিয়ে পাঠিয়েছি, ব্যাটারি নিয়ে আসলো কি আসলো, যদি আসে তাহলে যে কোনো চালাকি করতে হবে। আর যদি না নিয়ে আসে তাহলে ফুরিয়ে গেল, তোমাকে যেভাবে পাঠাতে হবে আমি সে পাঠিয়ে দেবো। বসো। হ্যাঁ ব্যাটারি তো আমি কিনেছি, ব্যাটারি তো আমি কিনেছি, এখন তো আবার ব্যাটারি ঢুকেছি, তাই না? হ্যাঁ। ওগো, ও, তুমি থাকো। হ্যাঁ আরে তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, বসা হয়নি, পা তুলে বসো উপরে। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি তোমাকে ছাড়া কি বাঁচতে পারি নাকি? আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখো। যা কারণ চলে যা। বলো তো তুমি বাজারে যে কোনো জিনিস বিক্রি করা হয়েছে? হ্যাঁ, বাজারে যে তেল বিক্রি করা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সরকার ভিতরে সে কাজ আছে। হয়েছে। এখন এটা চলছে। কোনটা কি হলো গো? হ্যাঁ, চালু হয়েছে, চালু হয়েছে। ওগো, বাবু কোন দিকে কবে যাও? শোনো, হ্যাঁ, তোমাকে যা বললাম বাজারে যে হ্যাঁ। তুমি তেল বিক্রয় করে কি করো আর না করো সেই প্রকারের কথা। ব্যাটারি নিয়ে এসো, ব্যাটারি নিয়ে এসেছো? আমি ব্যাটারি দিয়েছি। আচ্ছা তাহলে শোনো, এইদিকে এসো। বলো। এই যে এই সাইড দিয়ে ব্যাটারি ভরো, তাই? এই সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভরছি। আচ্ছা ও বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়? বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়?
ঢুকে এখন ব্যাটারি কুমিল্লা ঢুকে বলতো ব্যাটারি চালার গান তুই বাজিস না কেন? ঠিক আছে হ্যাঁ ও পাত্তার বাড়িতে তুমি আর গান শুনবে না একটু দেরি করো দুইজনে ধান বাবা বলে মনে হবে আমি ব্যাটারিতে ঢোকাই দুজন মিলে গান শুনেবি আবার ভালো ভালো গান শুনবো ঢুকে আমার ব্যাটারি আর ঢুকেছে ঢুকে না জি ও হাতুড়িটা বাড়ি দিব এটা তো হাতুড়ি চালাকে বাড়ি ঢুকে না কেরে ঢুকে না কেরে ঢুকে না কেরে ঢুকে না কেরে ওই ওই বুঝলাম আমার আর রক্ষা নেই আমার জীবন শেষ গো আমার ছুঁয়া চলে গেছে কানাতে তুলে দিল হাতুর দিয়ে মারে ঘুরতে আমার এবার দিয়ে অবার পর্যন্ত চলে গেল তুই তাহলে সেই টেপ রেকর্ড তুই রেডিও হয় তোর কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম তুই সেটি ঢুকেছিস না হ্যাঁ আমি আসবো পিড়িতি কিনতে আরে পিড়িতি আমাকে ছুঁয়ে গেছে এটি বলতে তোর দোষ না আমার দোষ দুশ আমার আমাকে দুশ তোমার কেন করে ওইটা আমার পিড়িতি কিনতে যাবার হলে বললাম এটা টাকা লিয়া যেটা পিড়িতি দিনু আমি পিড়িতি কিনে দিয়েছি এখানে এসে তাহলে দুশ আমার হলো কি করে তাই না ভাই ওটা জোর করে দুশটা তোমারই ও ভালোবাসা হয় না আমি জেনে গেছি জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি ছোট্ট ভাই আমার তোকে আর কি বলবো দাদারা কয়েকজন নাচের গান শুনছেন আপনারা তাই না গান ও তো আগল পাগল ভালো বোঝে না তুই তো তেলের দোকানদার ফুল কাটে তো টাকালে বাগানে তেল কিনতে গেছিল তেল কিনা না করে আর মূল্য পয়সা পিড়িতের নাম করছে সেই পিড়িতি বিক্রি করছে ঠকায় বাবারও আর বলছি বসেন ঘটনা হলো আমরা একসময় শুনেছি খাদ খুঁড়তে গেলে খাদে পড়তে হয় তাই না ভাই তোরা তো ঠেকি ওঠে হ্যাঁ তুমি তো এটাই বলবে দেখো কেমন লাগে আমি যে ভুল করে ওকে ঠকে কয়েকটা টাকা নিয়েছি তার জন্য আমার যে অপরাধ হয়েছে আমার স্ত্রীর সাথে তার সম্পর্ক হয়েছে ও বলো ঘটনা কি জানো আমার ঘরে ঢুকেছিল ঠিক এখনো খারাপ হয়নি ভালো আছি ভালো তুমি তো সুন্দর কারণ কি জানো ও ছিল চোখের তলে ছিল আর আমি চোখের উপরে ছিল দাদারা আমি এখনো শোনো আমার তোমার শরীর ক্রিয়া করেছি আমি খারাপ হইনি ভালো তুমি সুন্দর না কারণ আপনারা কেউ কোনোদিন কোনো মানুষকে ঠকাবার চেষ্টা করবেন না নিজেরাই করতে পারবেন তাই না এই যে আমাদের গান বাজনা গান তো জ্ঞানের জিনিস আমরা তো জ্ঞান দিতে পারবো না আপনারা পারবো কি